একটানা বৃষ্টিতে উপচে পড়ল দ্বারকেশ্বর। জল ঢুকতে শুরু করেছে আরামবাগ শহরে। নদী সংলগ্ন এলাকার বহু বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। অনেকেই বাঁধের উপর ত্রিপলের নিচে আশ্রয় নিয়েছেন। বাঁধের উপরে উঠে পড়েছি, আর দেয়ালের গায়ে জল। এই ঘরে কি করে থাকবো? সাপ খোপ উড়ছে আর করছে। বাচ্চা ছেলেরাকে লোকের বাড়ি শুতে পাঠিয়ে দিয়েছি। বৃষ্টি ও প্লাবনের কারণে চাষের বড় ধরনের ক্ষতি হয়েছে বলছেন কৃষকরা। এখানে সমস্ত বেশিরভাগ ক্ষতিটা হচ্ছে চাষের জমি ফসলগুলো সব ক্ষতি হয়ে গেল। সব পটল পত্র যা চাষ ছিল সব মরে যাবে। এগুলো বানজল লাগলে এমনি সবজি মরে যায়। বাদাম ছিল, বাদাম মানে ডিভিসি ছাড়া জলে প্লাবন পরিস্থিতির আশঙ্কা হুগলির খানাকুলে, ফুসছে মুন্ডেশ্বরী। ইতিমধ্যেই রাস্তাঘাটে জল উঠতে শুরু করেছে। যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, তাই জোর কদমে চলছে নৌকা মেরামতির কাজ। জল ছেড়েছে ক্যালেন্ডার, আমাদের রুখতে পারা যাচ্ছে না। চারিদিকে বন্যার অবস্থা হয়ে গেছে, মাঠ ঘাট সব ডুবে গেছে। ডিভিসি জল ছেড়েছে, অবস্থা আমাদেরকে বাধ্য হয়ে নৌকো বাগাতে। একটানা বৃষ্টিতে প্লাবন পরিস্থিতির আরও অবনতি পুরুলিয়ায়। জলের তলায় পুরুলিয়া পুরসভার 16 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। উদ্ধার কার্যে নেমেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট ও দমকল বাহিনী। স্কুলের বই খাতা সব চলে গেছে, যা ডকুমেন্টস সব চলে গেছে। আধার কার্ড, ভোটার কার্ড, সব রেশন কার্ড, ঘরে এত যে জিনিস ছিল খাবার দাবারের সব চলে গেছে। শহর জলমগ্ন হওয়ায় দায় রেল কর্তৃপক্ষের ঘাড়ে চাপিয়েছেন পুরুলিয়া পুরসভা। আপনারা বিকল্প রাস্তাটা না করে পুরনো সিস্টেমটাকে তড়িঘড়ি রেল হচ্ছে তাড়াতাড়ি ঘোষণা করে প্রজেক্ট দেখাতে হবে। আমরা ডবল লাইন চালু করলাম, আমাদের সরকার ডবল ইঞ্জিন চলছে, তো তারা সেইভাবে পুরুলিয়ায় বন্যা কবলিত এলাকায় ঘুরে দেখেন এলাকার বিধায়ক সুদীপ মুখার্জি। কথা বলেন প্লাবিত মানুষদের সঙ্গে। যাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারের কাছ থেকে আমরা আবেদন করব, আমাদের যারা এখানে সরকারি আধিকারিক আছে তাদের কাছে আমরা আবেদন করব জল টল নেমে যাওয়ার পরে যে তাদেরকে সরকার থেকে ক্ষতিপূরণের যাতে ব্যবস্থা করা যায়। রাস্তাঘাট থেকে বাড়িঘর সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে প্লাবনে। তাই বাড়ি ফিরতে না পেরে ত্রাণ শিবিরে আটকে বাঁকুড়ার তালডাংরা ব্লকের পাঁচমুড়া পঞ্চায়েতের একাধিক গ্রামের বাসিন্দারা। টানা বৃষ্টিতে ডুলুং নদীতে জল বাড়ার কারণে জলের তলায় ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের গোয়ালমারা এলাকার বরমারা কজওয়ে, বেলিয়াবেড়া ও ঝাড়গ্রাম শহরের যোগাযোগ বিচ্ছিন্ন। যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ। ডুলুং নদীর ওপর পাকা সেতুর দাবি এলাকার মানুষের। একটু বৃষ্টি হলেই এই পরিস্থিতিটা ঘটে। এটা ডুলুং নদীর উপর বড়মারা, এটা একটা কজওয়ে। ঝাড়গ্রাম রগড়া 5 নম্বর রাজ্য সড়ক সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। মানুষ প্রচণ্ড অসুবিধার মধ্যে আছে। এদিকে কিছু বাস দাঁড়িয়ে। টানা বৃষ্টিতে জলমগ্ন হুগলির ডানকুনি পুরসভার বিস্তীর্ণ এলাকা। পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পুরবাসী। খুবই খারাপ অবস্থা, জলে তো চারদিক থই। এখন তো যা পরিস্থিতি যে আমার ঘরেই জল ঢুকে বিকালবেলা, আর 1 ঘন্টা বৃষ্টি হলে আমার ঘরে জল ঢুকে যাবে। চিন্তা তো আছেই, আর সবচেয়ে বড় কথা মানে শান্তিতে ঘরে ঘুমাতেও পারছি না আমরা। কর্তৃক প্রায় 1 কোটি টাকার কাজ, ড্রেনের কাজ চলছে। একটা অনুষ্ঠান অর্থাৎ ঈদের জন্য সাময়িক কাজটা বন্ধ হওয়ার দরুন লিঙ্কটা 100-200 ফুট হয়নি। সেটা হলে পরে এই যে জল দেখছেন দাঁড়িয়ে আছে। জেলায় জেলায় প্লাবিত এলাকায় জ্বর ও ডায়রিয়ার প্রাদুর্ভাব ছড়ানোর আশঙ্কা করছে প্রশাসন। তবে পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় পঞ্চায়েত, পুরসভা ও জেলা প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছে। প্লাবিত এলাকার মানুষের অভিযোগ, ভরা বর্ষায় তাদের আরও কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।